সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে ভিড় বেড়েছে, তবে ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে বিভিন্ন মশলার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, ঈদের তো আর মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে, সেক্ষেত্রে বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? কোন মশলা কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সকালে ক্রেতাদের যে ধরনের ভিড় অন্যান্য সময় দেখা যায় সেই তুলনায় আজকে কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজারের মশলাপট্টিতে। এই সময়ে সাধারণত এখানে প্রবেশ করাটাই কঠিন হয়ে যায়। সে জায়গায় আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতাদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এটার কারণ হিসেবে দোকানিরা বলছেন যে ঈদ উপলক্ষে বড় একটা অংশ ঢাকা ছাড়ছেন রাজধানীবাসীদের। স্বাভাবিকভাবে তারা গ্রামে যারা যাচ্ছেন, গ্রামে বাজার করাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য অনেকে এখানে আসছেন না। তাছাড়া সাপ্তাহিক বাজার যারা করেন পুরো সপ্তাহের জন্য, তারা এই সপ্তাহে যেহেতু গ্রামে চলে যাচ্ছেন, স্বাভাবিকভাবে তারাও ওই সাপ্তাহিক বাজারটাও করছেন না। সব মিলিয়ে ক্রেতাদের যে উপস্থিতি সেটা তারা প্রত্যাশা অনুযায়ী কম, এবং এর ফলে দামের যে তারতম্য সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ অন্যান্য সপ্তাহের তুলনায় এবার দামও কম দেখা যাচ্ছে। মশলার কথা যদি আমি শুরুতে বলি, সাদা এলাচ বিক্রি হচ্ছে মানভেদে 4,500 থেকে 5,000 টাকা কেজি, কালো এলাচ বিক্রয় হচ্ছে 2800 টাকা কেজি, আর দারচিনি বিক্রয় হচ্ছে 550 টাকা কেজি, যদিও মানভেদে কিছুটা উঠানামা করে। জিরা বিক্রয় হচ্ছে 680 টাকা কেজি, এবং বিশেষ করে মাংসের যে মশলাগুলো রয়েছে যেমন স্টার, লং, জয়ত্রী, জয়ফল, এই ধরনের যে মশলাগুলো রয়েছে এগুলোও গেল 6 মাসের দাম ওঠানামা করেনি বলে বিক্রেতারা জানিয়েছেন। যদিও ক্রেতারা বলছেন, তারা প্রত্যাশা করছেন দাম যদি আর কিছুটা কম হতো তাহলে তাদের জন্য আর একটু স্বস্তি হতো। আর সবজির কথা যদি বলি, সবজি অপ্রত্যাশিতভাবে অনেকটাই কমে গেছে। এখানে যারা পাইকাররা রয়েছেন তারা আজকে আফসোস করছেন যে তাদের আজকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, কারণ এক একটা সবজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে গেছে। এবং এর ফলে তাদের অনেকের যেই পরিবহন খরচ পর্যন্ত উঠবে না বলে অনেক পাইকার জানিয়েছেন। এছাড়া মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজারেও অনেকটাই ক্রেতা শূন্য। মাছের বাজার আপনি জানেন, আগামী কুরবানির ঈদ, ঈদুল আজহায় বেশিরভাগ ক্ষেত্রে মাংসের চাহিদা বাড়ে, এবং অনেকে বাসায় ফ্রিজ খালি রাখতে চান মাংসের জন্য। এর ফলে মাছ বেশি কিনে ফ্রিজে রাখার যে প্রবণতা, অথবা মাছ বেশি কেনা, অথবা সপ্তাহের বেশি সময়ের জন্য কেনা, এই প্রবণতাও এবার লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে মাছের বাজারে ক্রেতা একেবারে কম বলে আমরা লক্ষ্য করেছি। রওশন, এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে কারণ বাজার থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন। এদিকে সরবরাহ কমায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে বিক্রেতারা কি বলছেন? রওশন, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে ঝালকাঠিতে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে এর 60 থেকে 70 ভাগ কিন্তু যোগান আছে সামুদ্রিক মাছ থেকে। সেই সামুদ্রিক মাছ ধরা কিন্তু 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। সমুদ্রে মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত মাসের 15 তারিখ থেকে আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। এ কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। এছাড়া চাষের মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। সব মিলিয়ে বাজারে যে মাছের চাহিদা সেটি ঘাটতি রয়েছে। এ কারণেই মাছের দাম কিছুটা অন্যান্য সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের তো একই কথা যে মাছের চাহিদা অনুযায়ী যে সরবরাহ, সেই সরবরাহ না থাকায় তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজকের বাজারগুলো দেখেছি যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে, আজকে পাঙাশ মাছ যেটি গত সপ্তাহে ১৬০ টাকা বিক্রি হচ্ছে সেটি আজকে ১৮০, আকার বেঁধে সেটি ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছের কথা যদি বলি সেটাও ৩০০ আ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ যেটি গত সপ্তাহে ৩০০ টাকা বিক্রি হচ্ছে সেটি আজকে ৩২০ থেকে ৩৫০ টাকা। কাতল মাছ আকার বেঁধে ৩৪০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সিলভার কাপ যেটি ১৬০ টাকায় গত সপ্তাহে বিক্রি হচ্ছে সেটিও ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রামসোস মাছ নামে একটি মাছ রয়েছে যেটি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের কথা যদি বলি সেটিও ৩০০ থেকে আকার বেঁধে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ ২৫০ টাকা কেজি দরে। আর ইলিশের কথা যদি বলি সেটি সেটি কিন্তু
কিন্তু আসলে গত সপ্তাহের থেকে কেজিতে ১০০ টাকা বেড়েছে। মাঝারি সাইজের ইলিশ ৮০০ থেকে ১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। সেটিও ৪০০ থেকে ৮০০ বা ১,০০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী ১১ জুন যখন নিষেধাজ্ঞা উঠবে তখন সামুদ্রিক মাছের চাহিদা তুলনায় সরবরাহ বাড়বে, তখন কিন্তু মাছের দাম একেবারেই কমে আসবে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। ঝালকাঠির মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী